সুদ খায় আর কি করে আল্লাহ আল্লাহ জিকির করে হুজুর বলছে হাগো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি বলছে জানি তো এইজন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি আমার বইয়ের নামে করে রেখেছি কত চালাক না এখন ইহুদি চালাকি করছে ঠিক আছে মা ফাতেমা বিয়েতে আসতে পারে ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগবে ইহুদির মেয়ে মনে মনে করছে ফাতেমা যদি কাপড় না কিনতে পারে দরকার হয় ফাতেমাকে একটা কাপড় কিনে দেব যাই ফাতেমার কাছে চলে যায় মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা ইহুদির মেয়ে কানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে দৌড়ে চলে আসলেন ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে ফাতেমা বলে ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব তবে ফাতেমা তোমাকে আমার বিয়েতে নতুন কাপড় পরে যা লাগবে ফাতেমা বলে ঠিক আছে শুনে রেখে দাও না 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 এটা মানা যাবে না আমি ফাতেমা কোথায় নতুন কাপড় পাবো ইহুদির মেয়ে কানা বলে ফাতেমা দরকার হয় আমি তোমাকে একটা কাপড় কিনে দেব কাপড় দান করে দেব ফাতেমা বলে উনি ইহুদি তুমি আমায় কি কথা শোনালে আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো আমার আল্লাহ পাক তাম পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানের কদমে রেখে দিতে হে জওয়ান যুবকেরা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বুনি ইহুদি চলে যাও আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব তবে নতুন কাপড় পরে যাব ইহুদির মেয়ে কানা আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে দোয়া চায় আল্লাহ পাক তুমি ইহুদিদের কাছে মুসলমানদেরকে ছোট করো না আল্লাহ তুমি আমার একটা কাপড়ের বন্দোবস্ত করিয়ে দাও ফাতেমা দোয়া চাইতে দেরি কাপড় আসতে দেরি হলো না ফাতেমা কাপড়টাকে নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্বা জান আমি নামাজ পড়ে দেখি আমার বাড়িতে কাপড় আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন চলে আসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফাতেমার ব্যবহারে আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়ি খানা পাঠিয়েছে ফাতেমা শাড়িটা পরে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন ইহুদির বিয়ে বাড়ি থেকে এমন নূর ইহুদির বিয়ে বাড়ি গেটে যে দাঁড়িয়েছে ফাতেমা শাড়ি থেকে এমন নূর চমকাতে লাগে গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূর আর নূর আলোয় আলোকিত হয়ে গেছে আল্লাহু আকবার জিন্দাবাদ ফাতেমা যাও এরকম ভাবে এখন মেয়েদের একটা অভ্যাস আছে দেখবেন কারো জিনিস দেখলে লোভ লেগে যায় হ্যাঁ কি না বলছে ফাতেমা তুমি এই শাড়ি পেলে কোথায় ফাতেমা বলছে হাজারো চেষ্টা করলে তোরা এই শাড়ি পাবি না দোকানের নাম বলো ওদেরকে একটু চুপ করাও দোকানের নাম বলো বলছে দোকানের নাম বললেও তোরা পাবি না কোথা থেকে পেলে বলো ফাতেমা বলছে এই শাড়ি পেতে গেলে আগে কলেমা পড়তে হবে একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল তাহলে আমরা আমাদের ঘরের মেয়েদেরকে ভালো যুক্তি দেব না খারাপ তো আমি একটু আগে বলছিলাম তাহলে আমরা কি কেউ চিরজীবন বাঁচবো মরে যাব ডাক্তার দেখিও বাঁচতে পারবো না যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব বাঁচতে পারবো না তাহলে মরতে প্রতিটা মানুষকে হবে এই মরণ ভাই দুনিয়ার জমিনে তোমার হাত ভেঙে গেছে কষ্ট কম না বেশি ইনসাফ করে জোর বেশি না তোমার চোখে রোদ ঢুকে গেছে তুমি বেঁচে আছো কষ্ট কম না বেশি অনেক বেশি তুমি বেঁচে আছো তোমার শরীরে আমি পশ্চিম মেদিনীপুরে এক জায়গায় দাওতে গেছি ঈদের সময়
পশ্চিম মেদিনীপুরে এক জায়গায় দাওয়াতে গেছি, ঈদের টাইমে একজনের ক্যান্সার হয়েছে, আমাকে এসে বলছে ভাইজান চলেন একটু গায়ে ফুঁক দিয়ে দিবেন। আমি ফুঁক দিতে নিয়ে গেছে, যে দেখি যে জায়গাটায় ক্যান্সার হয়েছে ওই জায়গায় পোকা লিল করছে। কি করছে? পোকা পোকা হয়ে গেছে। কষ্ট কম না বেশি? জানবেন দুনিয়ার কষ্ট থেকে মরণের কষ্ট 70 গুণ বেশি। আজরাইল বলবে, তাই তো কবরবাসী বলে আমার আত্মীয় স্বজনেরা, তোরা আমার লাশটাকে কবরের দিকে নিয়ে যাস না, আমাকে এত টিপে টিপে সাবান ঘষিস নি, কেননা এই একটু আগে আজরাইল আমার জান কবজ করে নিয়ে গেছে, গোটা শরীর টাটিয়ে গেছে, তোরা আমাকে চেপে চেপে সাবান ঘষিস নি। আচ্ছা বলো তো ভাই, তুমি 30 লাখ টাকা খরচা করে বাড়ি করেছো, কত লাখ? 30 লাখ। মুয়াজ্জিন বা ইমাম সাহেব মাইকে ঘোষণা করে দিয়েছে আগামী কাল জোহরবাদ অমুকের জানাজা। আচ্ছা তোমাকে আসর পর্যন্ত তোমার 30 লাখ বাড়িতে রাখবে? তোমার ছেলেরা রাখবে? 15 মিনিট আগে বাড়ি থেকে বার করে দেবে। হ্যাঁ কি না? কথা বলে একবার ভেবে দেখো, তুমি মনটাকে চিন্তা করে দেখো কি ওয়াজ করে যাচ্ছে। তোমাকে 15 মিনিট আগে বাড়ি থেকে বার করে দিবে, তোমাকে খাটিয়ায় করে জানাজার ময়দানে নিয়ে চলে যাবে, জানাজা পড়ানো হয়ে যাবে, বান্দাকে কবরের দিকে নিয়ে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ বাবনের মানুষের শুনে রেখে দেন, এরা খুব পাবে কবরবাসী যারা বদকার হবে, এলাকার মানুষদের বলবে, ওই আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। আল্লাহ নবী জানায় এরা খুব পাবে তার আত্মীয় স্বজন ছেলে পুলে তাকে কাঁধে করে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে যাবে, কলেমায়ে শাহাদাত করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরা খুব পাবে তাসবিহ পড়তে পড়তে কবরের দিকে চলে যাবে, যারা বদকার হবে এলাকার মানুষদের কাছে কাঁদবে, হে আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা জিনিস দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। আল্লাহ নবী জানায় যারা ঈমানদার হবে, যারা নেককার হবে, এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহ দয়ার জান্নাত দেখতে পাই। চলো বান্দাকে কবরে রেখে দিয়ে চলে আসবে। 41 পা মুরাদ এসেছে, 41 পাতে যতটা সময় লাগবে বান্দাকে কবর থেকে তুলে বসানো হবে, কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যারা বদকার হবে কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে, হে আমার আত্মীয় স্বজনেরা তোরা কেউ ক্যান্সার রোগে মারা গেছে তার রোগ ভালো হয়ে যাবে, কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে তার রোগ ভালো হয়ে যাবে, কেউ এরকম পাবে কেউ ক্যান্সার রোগে মারা গেছে রোগ ভালো হয়ে যাবে, কেউ এরকম পাবে কেউ আপনার অ্যাক্সিডেন্টে মারা গেছে সেও ভালো হয়ে যাবে। কবরবাসী চিৎকার করে কাঁদবে, এলাকায় আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনতে পাবে, এ আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে, এই দেখো আমি জিন্দা হয়ে গেছি। কবরবাসী চিৎকার করে কাঁদবে, ও যুবকেরা, ও বাবার মানুষেরা, আল্লাহ নবী জানায় এমন সময়তে কবরবাসী উঠে দাঁড়াতে যাবে, কবরের মাছগুলো মাথায় ঠেকে যাবে, যারা এরা খুব পাবে কবরবাসী কবরটা এত অন্ধকার হবে, বলো তো দেখি এখানে এতগুলো লাইট জ্বলছে হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় কেমন অন্ধকার হবে, কবরটা দুনিয়ার অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। কবরবাসী চিৎকার করে কাঁদবে, এরা খুব পাবে কবর
কবরে মুনকার নাকির ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুহমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে তুলে বসাবে। এই দুনিয়ার জমিনের বান্দা বলো তো দেখি কি এমন আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 50 বছর হায়াত দিয়েছে, আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছে, তোমার যৌবন হালতটাকে যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো খাতা কলমে লিখো। হযরত রুহমান আলাইহিস সালাম কি নেককার বনে কি বদকার বনে প্রতিটা বান্দা বান্দির মুখের দিক থেকে এক টুকরা কাপড়ের টুকরা ছিঁড়ে বলবে এই কাপড়ের টুকরাটা তোমার জন্য, খাতা সাদাত আগুলটা তোমার জন্য, কলম মুখের থুতুটা তোমার জন্য, কালি বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদাত আগুলে করে কাপড়ের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখের থুতু ফুরিয়ে যাবে। হযরত রুহমান আলাইহিস সালাম ওই কাপড়ের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে যারা নেকির কাজ করে যাবে আল্লাহ আফসোস করে বলবে ওই আমার বান্দারে, যারা নেকির কাজ করে যাবে আল্লাহ আফসোস করে বলবে ওই আমার বান্দারে তোরা আজকের দিনে কি এমন এদের কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে ওই আমার বান্দারে তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। আল্লাহ পাক দুনিয়ার জমিনে নামাজ পড়েছিলাম ঠিকই কথা, রোজা রেখেছি ঠিকই কথা, আল্লাহ আজকের দিনে আমি সেরকম ভাবে আমল কিছুই করতে পারি না আল্লাহ, তবে আজকের দিনে কিছুই আমল নাই আল্লাহ, নামাজ পড়েছিলাম তোমার ফেরেশতারা লিখে নে। আল্লাহ বলবে তবে সিজদা দে, বান্দা সিজদা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে, বান্দা সিজদা দিতে পারবে না। এই দুনিয়ার মানুষেরা তুমি আমি কি বলে রেখাই পাবো, তোমার আমার হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক এই হাত দিয়ে বান্দাটা বলো তো দেখি তোমার আমার হাত কেটে গেছে কত কষ্ট হয়, এই হাত দিয়ে তাড়াতাড়ি করে মলম লাগায় যাতে আমার হাতে কষ্ট না হয়। তোমার হাত কেটে গেছে কত কষ্ট হয়, তাড়াতাড়ি করে শীতের জিনিস লাগায় যাতে আমার হাতের কষ্ট না হয়। কারোর পা ভেঙে গেছে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে ছুটে ছুটে যায়, তোমার আমার হাত তোমার বিপক্ষে চলে যাবে। আল্লাহর কাছে যে বলবে ও রব্বে আল্লাহ পাক এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, এরকম ভাবে মানুষের সাহায্য করে না, তোমার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে, পরে জীবন গিল্লা শুনেছে, এরকম ভাবে তোমার আমার চোখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে বান্দাটা পরে এরকম ভাবে পরের মেয়েকে বাজে নজরে তাকিয়েছে, এরকম ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে ফেরেশতারা চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও, বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দা কানা ঝরঝর করে কাঁদবে, আল্লাহ পাকে ফেরেশতারা আমাকে একটুখানি সময় দাও, ফেরেশতারা চলে যাবে। আল্লাহ পাক আজকের দিনে যাও তোমায় ছেড়ে দিলাম, বান্দা কাঁদতে লাগবে। আল্লাহ কিয়ামতের ময়দানে কেউ কারুর নয়, বাপ ছেলের না, ছেলে বাপের না, মা মেয়ের না, মেয়ে মায়ের না, স্বামী স্ত্রীর না, স্ত্রী স্বামীর না, কেউ কারুর নয়। আল্লাহ আল্লাহ আজকের দিনে তুমি আমার হিফাজত করো। আমার আল্লাহ জানাবে আমার বান্দা রে, তুই যে আমি আল্লাহ পাক আমার উপরে ভরসা রেখেছিস, আমি আল্লাহ তোর জীবনে পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। আর একটু জোরে বলবে না? যা
আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। চিন্তা করে দেখো সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ সেই জায়গায় বসেছে। এরপরে আসবে মুনকার নাকির ফারিস্তা, মাথার দিক দিয়ে প্রবেশ করবে। আপনার আমার রোজার সর্বপ্রথম নামাজের আমলের জবানকে আল্লাহ খুলে দিবে। জোরে বলবে না? নামাজ বলবে, হে আল্লাহর ফারিস্তা, এই বান্দার মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না। কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে পড়ে কপালকে কালো করেছে। নিরুপায় হয়ে ডান সাইড দিয়ে আসবে। আপনার আমার দান সদকা যাকাতের আমলের জবান খুলে যাবে। এই বান্দার ডান দিক দিয়েও প্রবেশ করতে দেব না। নিরুপায় পূজার আমলের জবান খুলে যাবে। নিরুপায় হয়ে বাম দিক দিয়ে আসবে। দান সদকা যাকাতের আমলের জবান খুলে যাবে। বাম দিক দিয়ে ঢুকতে দিবে না। নিরুপায় হয়ে পায়ের দিক দিয়ে আসবে। পিতা মাতার খেদমতের আমলের জবানকে খুলে দিবে। কবরে আযাব হবে না যদি আমল করে যায়। আর সর্বপ্রথম নবীকে কবরে এনে হাজির করবে। যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। জোরে বলবে না? তাহলে আমরা কারা কারা নবী চিনতে চাই একবার দুটো হাত তুলে দেখান দেখি। একটা নয়, দুটো হাত। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, এরকম হাত একবার তুলে রাখেন না, তুলে রাখেন। আমি একবার তাকবীর দিই, কেমন আওয়াজ দেন দেখি। নারায়ে মুস্তাফা, হাতটা লড়াতে হবে না। নারায়ে মুস্তাফা, আরো জোরে। নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাই, এই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাদের বিরুদ্ধে এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আওয়াজ আসছে কেন? জোরে বলো, আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? জেনে রেখে দেন সোনার ভাইরা, তাহলে নবীকে মানবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। আল্লাহ চার শ্রেণীর বান্দাকে ভালোবাসে। চার শ্রেণী। এক নাম্বার সবরকারী। এখন বলো তো ভাই, আমাদের কাছে নামাজ আগে না সবর আগে? বলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি, জিজ্ঞেস করে জ্বালা জ্বালা। জোরে বলো। এই রাগ করছো? তাহলে সবর আগে না নামাজ আগে? যে ঠিক করে বলে, এখানে তো হয়ে যাচ্ছে। হচ্ছে না ভাই? সবর না থাকলে নামাজ হবে? জোরে বলো না। বলছি সবর না থাকলে নামাজ হবে? তাহলে আগে সবর না আগে নামাজ? আগে সবর। কুরআনে আল্লাহ নামাজের কথা কত জায়গায় বলেছে? 82 জায়গায়। আকিমুস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। জোরে বলে, আর একটু জোর করে। কত জায়গায়? 90 জায়গায়। এখন বলো 90 জায়গায় সবরের কথা বলেছেন, তাহলে আমরাও সবর করব, বলো ইনশাআল্লাহ। হবে তো নাকি? জুম্মার দিনে দেখবেন অনেকে মসজিদে যায়, ইমাম শুধু সালাম ফিরানোর অপেক্ষা মার টান দৌড় মারে। আছে না নাই? নবী বলছে যারা মসজিদে যে সবর করলো না, আল্লাহ বলছে ফারিস্তারা লে, এরা সব মুনাফিক। আর যারা মসজিদে গেল, মসজিদে যে সবর করলো, আল্লাহ বলছে ফারিস্তারা লে, এরা আমার মুমিন বান্দা। জোরে বলো। নবীর এক সাহাবী প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা করে। কি পড়ে? বলো বলো বলো। নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা করে। একদিন নবীর দরবারে গেছে, ফতোয়া জানতে। নবীর দরবারে যে দেখে দরবারে নবী নাই, আলীর সঙ্গে দেখা। আলীকে যে বলছে, আলী আমি প্রতিদিন নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা করি, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিচ্ছে, যাও তোমার নামাজ কবুল হবে না। পরের দিন আবার নবীর দরবারে চলেছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। আলী তুমি ওযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। আরো জোরে বলেছি বিলালের। একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা
জেনে রেখে দেন সোনার ভাইরা আব্বারা তরুণেরা তথাপিও এরা ভাবে চলে গেল আস্তে আস্তে করে গিয়ে এখন যুবক দৌড়ে দৌড়ে চলে গেলেন নবীর দরবারে যে আস্তে আস্তে করে আল্লাহর নবীর দরবারে বলছে যাই নামাজ পড়েছে আপনার প্রথম রাকাত নামাজ পড়ছে মনোযোগ দিয়ে দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেব বলেছে কার চাদর দিবে মনে মনে চিন্তা করছে আল্লাহ যাই কোন আলী কোন এক টাইমে আলীর পায়ে তীর লেগে গেছে তীর ঢুকে যাওয়া সহজ বার করা অনেক কঠিন আলীর পা থেকে তীর বার করতে পারে না নবীর সাহাবীরা দরবারে চলে গেলেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা পানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত আলীর পায়ে তীর লেগে গেছে হুজুর তীরটাকে বার করতে পারি না তাই আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও আমি আলী যখন নামাজে দাঁড়াবো ওমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে আল্লাহ নবী সাহাবীরা হযরত আলী যখন নামাজে দাঁড়ালেন হযরত আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সাহাবী আলী নামাজ থেকে ফারেক হয়ে দেখে আলীর পায়ে তীর নাই হযরত আলী বলে হে রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী আমার পায়ে তীরখানা কোথায় গেল হযরত আলী বলে আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন আজকের দিনে আমি তোমার পা থেকে কখন তীর বার করেছো আমি হযরত আলী এতটুকু টের পাই না তাহলে একে বলা হয় মহব্বত সবর ভাই নবীর মধ্যে সবর ছিল না ছিল না জোর করে বলো ছিল না অনেক বেশি সবর ছিল নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম কোনদিন পেতাম কোনদিন আমরা ইসলাম পেতাম আসেন মন দিয়ে শুনুন মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা আল্লাহ নবী মক্কার মানুষের কাছে গেলেন হে মক্কার মানুষেরা তোমরা আমি আল্লাহ আমার আল্লাহ আল্লাহকে আল্লাহ আমাকে আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আমাকে নবী বলে মেনে নাও কেউ নবীর কথা শুনে না আল্লাহ নবী মনটা খারাপ করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে আমার আল্লাহ জানিয়ে দেয় আমার হাবিব তুমি কি জন্য মন খারাপ আমার আল্লাহ জানিয়ে দেয় আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না কেউ আমাকে আল্লাহ বলে মানলো না আমার আল্লাহ জানিয়ে দেয় আমার হাবিব শুনে রেখে দাও কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কারণ আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি শুধু তাই নয় আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন ও বাবা যে আবু বকর তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর এরকম ভাবে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আবু বকরকে মক্কার মানুষেরা এত মারা মেরেছিল আবু বকরের গোটা শরীর টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায় আবু বকরের কোনো হুঁশ নাই সারা দিন বেহুশ হয়ে পড়ে আছে সন্ধ্যার টাইম হয়েছে আবু বকরের হুঁশ ফিরেছে আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করতে পারে না আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে যারা যন্ত্রণা থাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন কোন আবু বকরের কথা বলি তাই আপনাদেরও বলে যায়
মানুষেরা এ ভাঙরের মানুষেরা শুনে কি দেন তাই আপনাদেরও বলে যায় খবরদার খবরদার নবী 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 করে কেননা আমার আল্লাহ নবী নবী করেছে হুর কালেমান নবী নবী করেছে ফারিস্তারা নবী নবী করেছে হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরত ওমর নবী নবী করেছে হযরত উসমান নবী নবী করেছে হযরত আলী নবী নবী করেছে হযরত খাব্বাব নবী নবী করেছে হযরত মুসাইব নবী নবী করেছে হযরত হানজালা নবী নবী করেছে হযরত আবু দারদা নবী নবী করেছে হে দুনিয়ার মানুষেরা শুনে কি দেন এরকম ভাবে চার ইমামেরা ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে ইমাম শাফি নবী নবী করেছে ইমাম তিরমিজি নবী নবী করেছে ইমাম বুখারী নবী নবী করেছে এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ান সাউরি নবী নবী করেছে আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে আল্লামা খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে এরকম ভাবে হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে হযরত এরকম ভাবে এই দুনিয়ার মানুষেরা শুনে কি দেন এরকম ভাবে হযরত 486টা ইমাম হুজুর নবী নবী করেছে তাই আপনাদেরও বলে যায় আপনারা আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে বড় হুজুর নবী নবী করেছে মেজলা হুজুর নবী নবী করেছে সেজ হুজুর নবী নবী করেছে নওয়া হুজুর নবী নবী করেছে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে পিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে এ বাংলার মানুষের আগা তা আপনাদেরও বলে যায় আমরা আপনি আমিও নবী 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 করব আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ওই আমার বান্দারে যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলো কি সিলেক্টেড করে নাও কাল কিয়ামতের ময়দানে নবী সিদ্দিকিন সুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম শুধু তাই শুধু তাই নয় আল্লাহ নবী সাহাবী হযরত এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী কোন আবু বকরের কথা বলি হযরত আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজে কাঁধে তুলে নিলেন এরকম ভাবে প্রতিমধ্যে একটা পাহাড় বললেন মনে মনে করে আল্লাহ পাক এই পাহাড়ে আমি আমার নবীকে তুলবো আমার নবীর কত কষ্ট হবে আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না কোন আবু বকরের কথা বলি আমার আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন শুধু তাই নয় কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন প্রতিমধ্যে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় আল্লাহ নবী বলে ও বাবাজি আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য ও যুবকেরা আল্লাহ নবী নবী আমার মদিনায় চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে সেদিন তারা খেজুর গাছের উপরে ওঠে সেদিন তারা ওয়েলকাম জানিয়েছিল সেদিন তারা পড়েছিল তারা বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা আদালিল্লাহি দাই ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন মদিনার যুবকেরা
লোকেরা আল্লাহ নবীকে বল করে ঘিরাও করে নিল। হুজুর যতদিন জান থাকবে আপনার কষ্ট হতে দেব না। আল্লাহ নবী মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার দিকে চলে গেলেন। একবার তাকবীর দেন না রে তাকবীর। একটু সকলে উঠে দাঁড়িয়ে যান। দাঁড়াতে হয় না, দাদা পীরের আওলাদ একটু সকলে দাঁড়িয়ে যান। না রে তাকবীর, একটু জোরে দেন না রে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা, না রে তাকবীর, না রে তাকবীর, না রে তাকবীর। তোমরা মানা করা সত্ত্বেও লাইভ দিলে না, মানে আমি বলছি ফোন করে দিয়েছে, দেখো একটু তাকবীর দেন না রে তাকবীর।